This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 26 বিধানসভা লড়াইয়ের আগে ধর্মের অস্ত্রে সাত 2 বছর পর ফের ব্রিগেডে গীতা পাঠ। 23 ডিসেম্বরে লোকসভা ভোটের আগে হয়েছিল লক্ষ কণ্ঠে গীতা পাঠ, আর এবার বিধানসভা ভোটের আগে গীতা পাঠ 5 লক্ষ কণ্ঠে। রাজ্যের বিভিন্ন প্রান্ত তো বটেই, ভিন রাজ্য থেকেও বহু সনাতনী যোগ দিয়েছেন অনুষ্ঠানে। এই মুহূর্তে বিভিন্ন ছবি আপনাদেরকে দেখাচ্ছি। স্বামী তেজসানন্দ গিরিজি মহারাজকে সংক্ষিপ্তভাবে সম্বোধিত করবার জন্য বলছি। हरि ओम जय श्री राम जय श्री कृष्ण भारत माता की जय भारत माता की जय भारत माता की जय वंदे मातरम वंदे मातरम वंदे मातरम। ओम सदाशिवं समारभ्य शंकराचार्यं च मध्यमा अस्मदाचार्य पर्यन्तं वन्दे गुरो परम्पराम्। ओम सर्वोपाधिविनिर्मुक्तं कार्यकारणवर्जितं चैतन्यं परमानन्दं भोलानन्दं नमाम्यहम्। ओम नमः भगवते वासुदेवाय प्राणनाथाय श्री कृष्णाय नमो नमः। भगवान पार्थ सारथि सहिताय पार्थ धनुर्धराय नमो नमः। ओम नमः भगवान श्री कृष्णस्य भागमयी मूर्ति गीता माता वै नमो नमः। आज ये पवित्र धर्म क्षेत्र रूप कुरुक्षेत्र का समरांगण लग रहा है। कुरुक्षेत्र समरांगण, इसमें उपस्थित परमादरणीय बंधनीय बहुत दिनों का मित्रों मेरा गीता मनीषी पूज्यपाद श्रीमद स्वामी ज्ञानानंद इस आयोजन का प्राण पुरुष समझ बंग गौरव, बंगाल का गौरव हमारा प्रदीप्तानंद जी, बंधु गौरव जी, निर्गुणानंद जी, और मेरा पास में हर टाइम साथ में रहने वाला ओ स्वामी सर्वानंद अवधूत जी सहित कार्यकर्ता बंधुओं, विश्व हिंदू परिषद का पदाधिकारी बंधुओं, मेरा जगत धात्य बंधु, ये सब सहित सभी को, सभी सज्जनों, गीता प्रेमी, पूज्य संत महात्मा बिंदु, देश का विभिन्न प्रांतों से आए हुए सभी मंच, अत्र मंच समासीन संत वृंदो, हमारा बाजू में चैतन्य मंच जगत गुरु शंकराचार्य का नाम पर भी मंच तैयार है। इसी में उपस्थित बैठे हुए और आए हुए सभी संत का साथ हिंदू प्रेमियों,
দেখো, নির্বাচনের সাথে গীতাপাঠের কোনো ডাইরেক্ট সম্পর্ক নেই। গীতাপাঠ হিন্দুদের প্রোগ্রাম, রাজনীতির মতো থাকবে। গীতা তো শাশ্বত। আমরা কালকে দেখতে পেয়েছি এবং যেটা চলেছে পরিষ্কার বোঝা যাচ্ছে যে হিন্দু ভোটদেরকে ভাগ করার চক্রান্ত এবং মুসলিম ভোটকে এক করার চক্রান্ত চলছে। আর যেটা হচ্ছে তার জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের ফ্যানাটিক শক্তিকে, সাম্প্রদায়িক শক্তিকে বরাবর তাকে তোল্লা দিয়ে এইভাবে উপরে তুলেছে। না, 21-এর ভোটেও পড়েছিল। 21-এর ভোটে তো ভোট কারা দিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়কে তো সিংহভাগ হিন্দু ভোট দেয়নি। হিন্দুরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে না, জানে যে জবাই করবে। এই মুহূর্তে আপনারা যে ছবি দেখছেন, গীতা পাঠ, 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান শুরু হয়েছে সকাল থেকেই। আমরা TV9 বাংলা মেগা কভারেজ এবং সেই কভারেজের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি যে দূর দূরান্ত থেকে আসছেন সাধু সন্ত থেকে সাধারণ মানুষজন। এই মুহূর্তে সেই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ শুরু হয়েছে। অনুষ্ঠান দেখছেন সরাসরি। গীতাকে তো আমরা ভক্তি করব, শ্রদ্ধা করব, পুজো করব। গীতাতে ফুল, চন্দন, তুলসী পাতা দিয়ে পুজো করব নিশ্চিত, কিন্তু কেবল ওখানেই থেমে থাকলে হবে না বন্ধু। গীতার যে উদ্ঘোষ, ধ্যানমূলম গুরুর মূর্তিকে বললা। গীতাকে আমাদের গুরুদেব, আমাদের গাইড বুক সবাকার, আমাদের ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড গীতা। আর সেই গীতার মধ্যে যা আছে, যদি সেগুলোকে ব্যক্তি জীবনে প্রতিপালন না করি, তাহলে গীতা কৃপা নামবে না, গীতানাথের কৃপা নামবে না, গীতা মাতার কৃপা নামবে না, গুরু কৃপা থেকে আমরা বঞ্চিত থাকবো। তাই আমাদের চাই ভগবান অর্জুনকে, প্রথম অধ্যায়ে বিষাদিত অর্জুনকে দেখে তিনি বিস্মিত হয়ে যাননি। অর্জুন, তুই কাঁদিস নে বাছা বলে আঁচল দিয়ে চোখ মোছাতে যাননি। তিনি তাকে উপদেশানুক্রমে সাংখ্য যোগ থেকে শুরু করে প্রকৃত প্রস্তাবে তিনি বলতে শুরু করেছেন। তিনি বলেছেন, হে অর্জুন, তোমার কৃপা সাজে না। তিনি কৃপতাকে শুধু নিন্দা করেননি, ভীরুতা, কাপুরুষতা, কৃপতা দ্বারা আমরা বাঙালি, বাংলা মায়ের সন্তান, আমরা নিজেদেরকে ছোট সংকীর্ণ মনে করলে হবে না। তিনি বা গীতাতে আমরা শুনেছি, বিভিন্ন শাস্ত্রের মধ্যে সমস্ত শাস্ত্রের সারভূতা শ্রীমদ্ ভগবত গীতা। এভাবে কালকে মুর্শিদাবাদে ঘটনা দেখেছি, এভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই সরকার ভোটের আগে হাওয়া তুলছে, এ তো কোনোদিন সফল হতে পারবে না। কারণ মানুষের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ রয়েছে। গীতা জয়ন্তী বারবার হোক, গীতা পাঠ বারবার হোক, এবং লক্ষ লক্ষ, আজকে 4 লক্ষ হচ্ছে, কালকে 4 কোটি হবে। যত এরকম করবে তত মানুষ একত্রিত হবে। আর তাও ধর্মযুদ্ধ হচ্ছে কি? ধর্মযুদ্ধের থেকে আমার মনে হয় তার থেকে অনেক বেশি দরকার ছিল কালকে মুর্শিদাবাদের মতো জায়গায় যদি তারা কোনো স্কুল করতো, কলেজ করতো, কোনো হসপিটাল করতো, সেটা না করে সুড়সুড়ি দেওয়ার জন্য, তুষ্টিকরণের রাজনীতির জন্য আজকে বাবরি মসজিদের হাওয়াকে উঠিয়ে দেওয়া হচ্ছে। সেখানে মসজিদ তৈরি হবে, গির্জা তৈরি হবে, সেবার আড়ালে ধর্মান্তকরণ চলবে খ্রিস্টানদের। এ সহ্য করা চলবে না। গর্জে উঠতে হবে আমাদের। মহাজাগরণের জন্য আমরা একত্রিত হয়েছি। কুরুক্ষেত্র মানে কর্মক্ষেত্র, এমন কিছু করে যেতে হবে। স্বামী বিবেকানন্দের সে উদ্ঘোষ, জগতে এসেছিস একটা দাগ রেখে যা। দাগ রাখতে হবে, শুধু ঐতিহাসিক সমাবেশ নয়, ঐতিহাসিক সম্মেলন নয়। মনে পড়ে যায় সেই গীতি, দিন বদলের সময় হয়েছে, ঘুম থেকে ওঠো বন্ধু, বলো ভারত আমার দেশ, আমরা সবাই হিন্দু, ये হিন্দুস্তান है हमारा, हम লোকসভা হিন্দু। মনুষ্য চরিত্রের হীনতম, মানুষের বেশে পশুর আচরণ চলবে না। মনুষ্য শরীরের জীবনের হীনতম, জঘন্যতম আচরণকে দোষণীয় বলে পরিচিতি করে, প্রমাণ করে সেই দোষ পরিহার করতে যারা সাহসী। পশ্চিমবাংলার হিন্দু সমাজ এখন নিজেকে অসুরক্ষিত মনে করছে, তাই একত্রিত হওয়ার দরকার আছে। আর গীতা এমন জিনিস, শুধু হিন্দু নয়, সারা বিশ্বের মুক্তির পথ। গীতার প্রচারটাও যেমন একটা গুরুত্বপূর্ণ, সেটা হিন্দুকে এক করাও গুরুত্বপূর্ণ। তার প্রয়াস হচ্ছে, সফলভাবেই আয়োজন হবে। সাধু সন্তরা আসছেন, বড় বড় সন্ন্যাসীরা, সন্তরা আসছেন, তাদের আশীর্বাদে বাংলা হিন্দু সমাজ এক হবে। ন মেধয়া
না বহুরাষ্ট্রতেন আত্মাকে বলহীন ব্যক্তি লাভ করতে পারে না। হু এম আই, হোয়াট ইজ মাই গোল অ্যান্ড হু ইজ হি দ্যাট অমনিপটেন্ট অলমাইটি সো। আত্মবলকে লাভ করার জন্য চাই তার নাম আত্মিক শক্তি। এই আত্মিক শক্তি বৃদ্ধিত হয়, বৃদ্ধিপ্রাপ্ত হয় বলে এই ধ্যানের ভারত, এই জ্ঞানের ভারত, এই দেবভূমি তপভূমি ভারতবর্ষ। এই ভারতের বুকে জন্মে বহু বহু জন্মের স্বীকৃতি ফলে বন্ধু মায়েরা আমরা জন্মেছি এই ভারতের মাটিতে, না ভারতের মাটিতে জন্মে। আর নির্ভীকতা আমাদের চাই, নির্ভীকতা, যে যত বেশি নির্ভর সেই তত বেশি নির্ভয়। এই নির্ভয়তা জানাবার জন্য নতুন করে আহ্বান, এই আহ্বান ভুললে চলবে না। আমাদের মধ্যে জাগরণের সময় এসেছে। আমরা যেন ঘরে ফিরে গিয়ে প্রত্যেকে গীতাকে প্রতিদিন পাঠ করতে হবে, গীতার বাণী শুনতে হবে। সময় অনেক নিয়ে ফেলছি, আরো বক্তা আছেন। গীতা হিন্দুরা একজোট হোক, শুধু হিন্দুরা নয়, গীতা শুধু হিন্দুদের নয়, গীতা হচ্ছে 140 কোটি ভারতবাসীর মূল মন্ত্র জীবনে। তাই সমস্ত ধর্মের মানুষ আসুক এবং এই সরকার, এই মমতা ব্যানার্জির সরকার যেভাবে ধর্মের রাজনীতিতে নেমেছেন, যেভাবে বিভাজনের রাজনীতি করতে নেমেছেন, হুমায়ুন কবির অ্যারেস্ট হলো না, এটা প্রথমবার নয়। এর আগে ফিরাদ হাকিম বলেছে, এর আগে সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছে, মমতা ব্যানার্জি 15 বছর আপনি কোনো কাজ করেননি। আপনার ব্যর্থতাকে ঢাকার জন্য আজকে আপনি ধর্মের রাজনীতি করছেন। দেখা যাক 2026-এ কি হয়। এই বার্তাটা বিশেষ করে এই রাজ্যে দেওয়ার দরকার ছিল, কারণ এই রাজ্যের জনসাধারণ গত 100 বছর ধরে একটা বামপন্থী ভাইরাসে আক্রান্ত হয়েছে। এই ভাইরাসটা এখন আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে। গীতা জয়ন্তী কি রাজনীতি দেখে হয়? গীতা জয়ন্তী কি রাজনীতি দেখে হয়? যারা করছেন, যারা জড়াবার চেষ্টা করছেন তারা ধান্দাবাজি করছেন। এই ধান্দাবাজিকে আমরা কোনো রকম প্রশ্রয় দিই না। देवकी परमानंदम कृष्ण वंदे जगद्गुरु धर्मज्ञं धार्मिकं धीरं धर्मात्मानंदयो निज धर्मशास्त्र प्रवक्तारं परशुरामं मुनिं भजे गुरुदेवं मुनिं भजे। समस्त संत भगवान, समस्त भक्त भगवान समस्ते आमे वर्तमान विचार करबा जे गीता कौन। गीता भगवान कृष्ण अर्जुन को कही, भगवान कृष्ण गीतारे भगवान कृष्ण उवाच कोठी नाई, भगवान उवाच अछि। भगवान कर विश्वरूप दर्शन जोग কণ্ঠে গীতা পাঠ। আজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কাতারে কাতারে মানুষ তারা কিন্তু আসছে এই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠে অংশগ্রহণ করতে। জেলা থেকে বহু দূর দূরান্ত থেকে 8 থেকে 80 বহু মানুষজন আসছে এই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য। এই অনুষ্ঠানের মূল আকর্ষণ হচ্ছে বাগড়েশ্বর বাবা, রামদেব বাবা সহ আরও 5 জন। এদের সঙ্গেই আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। কোথা থেকে আসছেন? আমরা 1200 থেকে আসছি। কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। কতজন এসেছেন? আমরা আসছি 6টা গাড়ি আসছি। 6টা গাড়ি আসছি। একসঙ্গে গীতা পাঠ, এটা কেমন ভাবে দেখছেন? খুব অনেক ভালো, অনেক ভালো। জয় শ্রীরাম। ভালো কি আছে? গীতা এর থেকে আর ভালো কি আছে?
এটাই তো সবচেয়ে বড় ভালো। আমরা সনাতনী, আমরা গীতাকে ভালোবাসি, আমাদের ধর্মকে রক্ষা করতে হবে। অর্থাৎ সমস্ত হিন্দু ধর্মের মানুষ তারা কিন্তু এই গীতা পাঠ অনুষ্ঠানে একসঙ্গে আসছেন। কিছুক্ষণের মধ্যেই 2 লক্ষ শঙ্খধ্বনির মধ্যে দিয়ে শুরু হবে এই গীতা পাঠ এবং মানুষজন কিন্তু ইতিমধ্যেই আসতে শুরু করেছেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। ক্যামেরা সূর্যেন্দুর সঙ্গে সৌভিক সরকার, TV9 বাংলা। শস্ত্রাণি নৈন দেহত পাবক ন চয়ন ক্লেদন্তপ ন সৌসতি মারুত। ଆପଣଙ୍କୁ କିଏ ମାରିପାରିବନି, କୌଣସି ଅଗ୍ନି ପୋଡ଼ି ପାରିବନି, କୌଣସି ଖଡ୍ଗ ଛେଦନ କରିପାରିବନି, କୌଣସି ବାୟୁରେ ଉଡ଼ି ଯାଇପାରିବେନି। ତେଣୁ ଆପଣ ଜୀବନ୍ତ, ସବୁବେଳେ ଜୀବন্ত। আবার এসে গেল TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। আপনার পছন্দের সেরা কন্টেন্ট ক্রিয়েটর কে? সুজয় নীল, লাফটার সেন, অরিজিৎ চক্রবর্তী, জিরো ওয়াট, প্রীতি সরকার। tv9bangla.com/ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন আপনার পছন্দের সেরা কন্টেন্ট ক্রিয়েটরকে। TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে TV9 বাংলায়।